ভারতকে ভেঙে দেওয়ার ডাক দিচ্ছি আমি। নরেন্দ্র মোদী রাশিয়ার লোক, আমাদের মুক্ত খালিস্তানের বন্ধু চাই। ভারত ভেঙে একাধিক দেশ গড়ার ডাক। সীমা ছাড়ালেন অস্ট্রিয়ার রাজনীতিবিদ, যিনি নিজেকে ন্যাটো সম্প্রসারণ কমিটির প্রধান বলে দাবি করেছেন। আর সেই পোস্ট ঘিরে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠে। ইউরোপের ওই অর্থনীতিবিদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করল নয়াদিল্লি। ভারতে তার এক্স অ্যাকাউন্ট বা এক্স হ্যান্ডেল বন্ধ করে দেওয়া হয়েছে। অস্ট্রিয়ার অর্থনীতিবিদ গুন্থার ফেলিঙ্গার জান কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন। সেখানে সরাসরি ভারতের বিরুদ্ধে এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নানা বিতর্কিত কথা বলেছিলেন তিনি এক্স হ্যান্ডেলে একটি বিতর্কিত ম্যাপ শেয়ার করেন। তিনি এর আগে 2023 সালে রাশিয়া ও চীনের বিরুদ্ধেও ওই রকম ম্যাপ পোস্ট করেছিলেন। ভারত জুড়ে ব্যাপক নিন্দার ঝড় উঠেছিল। এই সেই ম্যাপ আপনাদের সামনে দেখাচ্ছি, দেখুন কিভাবে দেখানো হচ্ছে ভারতের ম্যাপ। গোটা ভারতকে ছিন্ন ভিন্ন করার চক্রান্ত, এবং তার এই যে ম্যাপ, ভারতের ম্যাপ, এবং সেখানে দেখুন বিভিন্ন দেশ, খালিস্তানের জন্য আলাদা দেশের তিনি দরবার করেছেন। শুধু তাই নয়, খালিস্তান ছাড়াও আরও অন্যান্য বেশ কিছু দেশের পতাকা সেখানে তিনি দিয়েছেন, যাতে করে এটা বোঝাতে চাইছেন যে এরকম হতে চলেছে বা এরকম করতে হবে। আবার লিখেছেন দ্য রিয়েলিটি অফ ইন্ডিয়া। ভাবতে পারছেন কত বড় ভারত বিরোধী ষড়যন্ত্র। গুন্থার পোস্টে লিখেছেন, ভারতকে ভেঙে দেওয়ার ডাক দিচ্ছি আমি। নরেন্দ্র মোদী রাশিয়ার লোক, আমাদের মুক্ত খালিস্তানের বন্ধু চাই। তিনি এরপর একটি ম্যাপ পোস্ট করেছেন, যে ম্যাপটি আপনাদের দেখাচ্ছি। সেখানে দেখা যাচ্ছে উত্তর ভারত গোটাটাই নাকি খালিস্তান। এছাড়া মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, বিহার, গুজরাট, পশ্চিমবঙ্গ, উত্তর পূর্ব ভারত, দক্ষিণ ভারতের কেরল, তামিলনাড়ু সব আলাদা আলাদা দেশে পরিণত হয়েছে। এরপর এই অস্ট্রিয়ান রাজনীতিবিদ লেখেন, আজ আমি শিখ ন্যারেটিভ সঙ্গে 2 ঘন্টা ধরে আলোচনা করছি। শিখ ন্যারেটিভের সঙ্গে 2 ঘন্টা ধরে আলোচনা করেছি। কিভাবে খালিস্তান স্বাধীনতা অর্জন করতে পারে তা নিয়ে কথা হবে। ভারতকে প্রাক্তন ভারত করতে হবে। রাশিয়াপন্থী স্বৈর শাসক নরেন্দ্র মোদীর কবল থেকে ভারতের জনগণকে কিভাবে মুক্ত করা যায় তা নিয়ে কথা হয়েছে আমার। এর আগে রাশিয়ার থেকে তেল কেনার জন্য ভারতের উপর চড়া ট্যারিফ চাপায় আমেরিকা। 50% ট্যারিফ চাপায় আমেরিকা। তবে এতে বিন্দুমাত্র কিছু এসে যায়নি ভারতের। এরই মাঝে বিতর্কিত ম্যাপ পোস্ট করা নিয়ে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন শুরু হয়। সূত্রের খবর, এই পোস্ট ভারতীয় আধিকারিকদের নজরে আসে এবং দ্রুত পদক্ষেপ করা হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং তথ্য প্রযুক্তি মন্ত্রকের তরফে এক্স হ্যান্ডেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়। অস্ট্রিয়ার যে কমিটি ইউক্রেন, কসোভো, বসনিয়া এবং অস্ট্রিয়ার ন্যাটো সদস্য পদ আদায়ের জন্য লড়ছে, সেই কমিটির প্রেসিডেন্ট ফেলিঙ্গার, তার এক্স হ্যান্ডেলটি এখন ভারতের কোনো ব্যবহারকারী খুলতে পারছেন না। সেখানে লেখা আছে এই অ্যাকাউন্টটি আইনি কারণে ভারতে বন্ধ রয়েছে। 2024 সালের জুলাই মাসে অস্ট্রিয়া গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে 41 বছরে ভারতের আর কোনো প্রধানমন্ত্রী সে দেশে পা রাখেননি। এর আগেও ফেলিঙ্গার তার পোস্ট এবং ভিডিওতে খোলাখুলিভাবে বিচ্ছিন্নতাবাদী খালিস্তান আন্দোলনের প্রতি সমর্থন প্রকাশ করেছিলেন। এদিকে ফেলিঙ্গার অস্ট্রিয়া সরকারের কোনো প্রতিনিধি না হলেও তার মন্তব্য অনলাইনে ব্যাপকভাবে আলোচিত হয়েছে, যা ভারতের অভ্যন্তরীণ বিষয়ে বহিরাগত হস্তক্ষেপের প্রচেষ্টা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। এই ফেলিঙ্গার ভারত বিরোধী মন্তব্য করে ভারতকে টুকরো করার কথা বলে কি পোস্ট করেছেন দেখুন। আরও একবার দেখাচ্ছি ভারতের ম্যাপ ভেঙে কি পোস্ট করেছেন ফেলিঙ্গার। তিনি আবার লিখছেন, আই কল টু ডিসমেন্টল ইন্ডিয়া ইনটু এক্স ইন্ডিয়া, মানে ভারতকে আমি প্রাক্তন ভারতে পরিণত করতে চাই। নরেন্দ্র মোদী ইজ রাশিয়াস ম্যান, নরেন্দ্র মোদী রাশিয়ার লোক। উই নিড ফ্রেন্ড অফ ফ্রিডম ফর খালিস্তান। আমরা খালিস্তান আমাদের বন্ধু, ওদেরকে চাই, আমরা ওদেরকে মুক্ত দেখতে চাই। এবার এই ম্যাপটা যেটা পোস্ট করেছেন সেটাতেই বোঝা যাচ্ছে তার মধ্যে কতটা ভারত বিরোধিতা রয়েছে, ভারতের প্রতি কতটা হিংসা, কতটা ঘৃণা
রয়েছে তা এই পোস্ট দেখেই কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। বিশেষত খালিস্তানপন্থী এই ব্যক্তি, তার বিরুদ্ধে ভারতের আরও কড়া পদক্ষেপ নেওয়া উচিত বলেই মনে করছেন অনেক বিশেষজ্ঞ। পুরো উত্তর ভারতকে খালিস্তানের দেশ করে দিয়েছে, মানে খালিস্তানকে একটা আলাদা দেশ দেখিয়ে পুরো উত্তর ভারতকে সেই দেশ করে দিয়েছেন তিনি। ভাবা যায় যদি সেই ব্যক্তি এই ধরনের মানসিকতা পোষণ করেন, তাহলে তলে তলে গভীর কত প্ল্যান সে আঁটছে। সাম্প্রতিক সময়ে খালিস্তানপন্থী নেতাদের সঙ্গে তার যা বৈঠক হয়েছে, তার যা মিটিং হয়েছে, সেই মিটিংয়ে ভারতে নিশ্চিতভাবে নাশকতা কিভাবে ছড়িয়ে দেওয়া যায় তার ছক তিনি তৈরি করেছেন। এবং আশ্চর্য হওয়ার থাকবে না যদি পাকিস্তানপন্থী জিহাদি সংগঠনগুলোর সঙ্গেও একযোগে কোনো জিহাদি কার্যকলাপ ছড়ানোর কোনো প্রচেষ্টা এই গান্থার করে থাকেন, বা তার মাথায় এই ধরনের কোনো প্ল্যান যদি এসে থাকে। এদিকে পণ্য পরিষেবা কর বা জিএসটিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে কেন্দ্রীয় সরকার। এবার থেকে 5 এবং 18% স্ল্যাবে জিএসটি কার্যকর হবে। এতদিন যা 4টি স্ল্যাবে ছিল, তবে কয়েকটি ক্ষেত্রে থাকবে 40% জিএসটি। 22শে সেপ্টেম্বর থেকে নতুন স্ল্যাবে জিএসটি কার্যকর হবে। আর এই নয়া জিএসটি জোরেই ট্রাম্পের ট্যারিফ বোমার হাত থেকে সামাল দেওয়া যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জিএসটি পরিবর্তন মানের আগেভাগেই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া রেপো রেট কমিয়েছে, আয়করেও ছাড় দেওয়া হয়েছে। এতে করে মুদ্রাস্ফীতি কমবে বলেও অনুমান করছেন অর্থনীতিবিদরা। এই সমস্ত বিষয়ের জেরে জিনিসপত্র কেনার পরিমাণ হু করে বাড়বে এবং দেশীয় অর্থনীতি চাঙ্গা হবে বলে মনে করা হচ্ছে। আমেরিকার যে 50% ট্যারিফের বোমা বা 50% ট্যারিফের যে একটা বিপর্যয়, সেই বিপর্যয় থেকে বাঁচার বা সেই বিপর্যয়ের আঁচ ভারতের অভ্যন্তরে ভারতবাসীর ওপর যাতে না আসে, সেই ব্যবস্থাই জিএসটিতে কর ছাড় দিয়ে বা জিএসটির হার কম করে সেটা ব্যবস্থা করা হয়েছে বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। আর ভারতের এই যে একের পর এক মাস্টার স্ট্রোক বা একের পর এক যে গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক সিদ্ধান্তগুলো নেওয়া, এটাই কোথাও না কোথাও কিন্তু চোখের বালি হয়ে দাঁড়াচ্ছে ভারত বিরোধী বিভিন্ন ব্যক্তিদের। সেটা শুধুমাত্র দেশের অন্দরেই নয়, দেশের বাইরে যারা বিভিন্ন ভারত বিরোধীরা রয়েছেন তাদের মধ্যে কিন্তু এটা প্রকট হচ্ছে। তার মধ্যেই অন্যতম একজন হলেন এই গান্থার। তার পোস্ট ভারতকে ভেঙে টুকরো টুকরো করতে হবে। তিনি লিখছেন দ্য রিয়েলিটি অফ ইন্ডিয়া, মানে ভারতের আসল সত্য। দেখুন এই পোস্ট গান্থার ফেলিং জন তিনি লিখছেন এবং তিনি বলছেন যে ভারতকে ভাঙার ডাক দিচ্ছি, আমি ভারতকে প্রাক্তন ভারত পরিণত করতে চাই। নরেন্দ্র মোদীকে রাশিয়ার লোক বলে উল্লেখ করেছেন এবং খালিস্তানকে আলাদা দেশ হিসেবে দেখিয়েছেন এই ম্যাপে। আপনাদের মতামত জানান এ বিষয়ে। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।